আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্যাকিং চলতেছে আর দেখে বুঝতেই পারতেছেন আজকে আমার ভাইয়ের ফ্লাইট। আপনাদের সবসময় শুধু বলতাম, আজকে ফাইনালি আমার ভাই ফ্লাইট পড়ে গেছে। আজকে রাত 2টার দিকে ওর ফ্লাইট ছিল। তো আমরা প্রায় 7টার দিকে অলমোস্ট রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের গাজীপুর থেকে উত্তরা যেতে হবে। তার কারণে 7টার আগে আমরা রওনা দিতে বলছে আমাদের এজেন্সি। তো আমরা যেহেতু ফ্যামিলি সবাই যাব, একটু আগে থেকে রেডি শেডি হয়ে দেওয়ার চেষ্টাই ছিল। আর এই যে আমার বড় ভাইয়ের বউ, ওকে সুন্দরভাবে জুতাটা একটু পরাই দিচ্ছিল। আসলে এই ভিডিওটায় আমি ভয়েস দেওয়ার মতো সাহস নাই, বা আমি দিতে আসলে চাইও নাই বা পারতেছিও না। আমি যতটুকু ইন্ট্রো দরকার ততটুকু শুধু দেওয়ার চেষ্টা করতেছি, বাকিটা আপনারা দেখেই বুঝে নেবেন সিচুয়েশন কেমন। জীবনে প্রথমবার এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি, এবং জীবনে প্রথমবার আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে কেউ বাইরের দেশে যাচ্ছে। তো আমরা বাসা থেকে একেবারে বিদায় নিয়ে বের হয়ে আসছি। আর আমার খালা যেহেতু ছোট ছেলে শরীফুল, আর ওই বাইরের দেশে যাচ্ছে, তো আসলে সবাই আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছিলাম। আর দেখেন শরীফুলের যত ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের প্রতিবেশী, ইভেন আমরা সবাই একদম যাচ্ছি ওকে এয়ারপোর্ট থেকে বিদায় জানানোর জন্য। আমরা যেদিন যাচ্ছিলাম, তো সেদিন ছিল একদম ঝড়ের দিন, ঘূর্ণিঝড় রেমাল যেদিন হচ্ছিল। তো কোনাবাড়ি থেকে ডিরেক্ট একটা বড় হাইস ভাড়া করা হয়েছিল। তো আমরা প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লেগেছে এয়ারপোর্টে আসতে। এত বৃষ্টি ঝড় ছিল, এটা আসলে বলার বাইরে। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে এসে পৌঁছাইলাম আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টে এত মানুষ দেখে আমার তো চোখ কপালে উঠে গেছে। আমি কিন্তু কখনো এর আগে কোনোদিন এয়ারপোর্টে সীমানার কাছেও আসি না, এই প্রথমবার এয়ারপোর্টে আসছি। তাও কি কারণ, আমার একমাত্র ভাইটাকে বিদায় জানানোর জন্য। এতদিন শুধু ভাবতেছিলাম ওর ডেট কখন পড়বে, শুধু এজেন্সি এদিন না সেদিন ডেট শুধু পাল্টাইতেছিল। তো সবাই আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম যে ডেট ফিক্সড হয় না কেন, ডেট ফিক্সড হয় না কেন। কিন্তু ফাইনালি যে ফিক্সড হইলো, আসলে সেদিন থেকে আসলে বুঝতে পারতেছিলাম যে আর হয়তো আমাদের হাতে সময় নেই। আদরের ভাইটা প্রবাসে একা একা থাকবে, আমরা তো এখানে সবাই থাকবো, কিন্তু ও তো একা একাই থাকবে। আমার মামা এসেছিল, তারপরে খালাতো বোনের হাজবেন্ড এসেছিল, আরেক মামা এসেছিল, আমরা গেছিলাম। মোটামুটি আমরা প্রায় 13-14 জন আসছিলাম। ও শরীফুলের আবার ফ্রেন্ডও আসছিল। আমি আবার একটু ঘুরে ঘুরে ভিডিও টিডিও করতেছিলাম। এর ভিতরে অলরেডি 9টা বেজে যাচ্ছিল। তো সবাই বলতেছিল যে এখন ভিতরে ঢুকে যাও, আর সময় নেই, যেহেতু ইমিগ্রেশনের জন্য প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগতে পারে। আমরা সবাই আবার বলা বলি করতেছিলাম যে আজকে যে পরিমাণে ঘূর্ণিঝড় হচ্ছে, তাতে হয়তো বা ফ্লাইটটা একটু ঢিলে হইতে পারে, কিন্তু সেটাই হয়েছে। 1 ঘন্টার মতো ঢিলে হয়েছিল। ওর ফ্লাইট ছিল 1টার দিকে, আর ফ্লাইটটা ছাড়ছে 2টার দিকে। যাবতীয় যা বোঝানোর দরকার ওকে সব কিছু সবাই বোঝাই টোঝাই দিচ্ছিল। আর ওই যে পাশে আমার খালু, তারপরে শরীফুলের বড় ভাই, মানে আমার আরেক ভাই আজমির ভাই, তারপরে খালাতো বোনের স্বামী, সবাই ছিল পাশে। আর বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি বাতাস, মানে ঘূর্ণিঝড় রিমাল যেটাকে বলে আর কি, সেটাকেও মোকাবেলা করে উপেক্ষা করে আসলে আমাদের গাজীপুর থেকে উত্তরা যাওয়া বা ওইখানে দাঁড়ানো। কই বন্ধু কান্নাকাটি হচ্ছে? হ্যাঁ কিছু বলেন, ইমোশনাল কিনা সেটাই আমি সমস্যা। থাকেন সব ঠিকঠাক হইলে কান্দ লাও, এটা কান্দ ফিরে লাও। ছোট ভাই সিয়াম আছে না? ঠিক আছে
এই ব্যাগটা কেমন ছয় আজকালকে সাথে দেখা হয়েছে আজকের সাথে একটু আনা যাবে না একটু তো ফাইনালি সব ফর্মালিটিস হওয়ার পরে ও বলল যে ওকে বলার পরে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো সেজন্য ও বলতে আসলো যে ভেতরে ইমিগ্রেশনের আগে বা মাল জিনিসে কোনো ঝামেলা হয়নি, ঠিকঠাক মতোই ওকে পাস করছে। তো ওইটা শোনার পরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, এটাই প্রবাস জীবন শুরু আমার ভাইটার, সবাই দোয়া রাখবেন ওর জন্য।